প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। জিএসএম ফিক্স ল্যাব থেকে আমি আছি আপনাদের মাঝে সুজন। তো দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সানশাইনের একটি বক্স আপনাদের মাঝে নিয়ে আসলাম। আর এই বক্সে আছে এই মুহূর্তে একটি সোল্ডারিং আয়রন, যেটার মডেল হচ্ছে S3। আর এটা দীর্ঘদিন যাবত আমি ইউজ করছি বা আমাদের এখানে স্টুডেন্ট ইউজ করছে। তো সেই ক্ষেত্রে আপনাদের মাঝে এই রিভিউটা নিয়ে আসলাম ইউজ করার পর, কেননা প্রত্যেকটা জিনিস আমি চাই আমি ব্যবহার করার পর আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো এখন আমরা এটাকে আনবক্সিং করব, যদিও বা এটা ইউজ, তো সেই ক্ষেত্রে আমি আপনাদের মাঝে আনবক্সিং করে নতুন করে আবার দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা শুরুতে যদি প্যাকেটটাকে আনবক্সিং করে নিই, কি কি আছে এটার মধ্যে সেটা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব, এবং কি সম্পূর্ণ এটার প্রাইস কত মার্কেটে এই মুহূর্তে সেটাও আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন এখানে এই পলির নিচে কিন্তু আমাদের এই সুন্দর একটি বক্স থাকে। এই যে দেখুন, এখানে এটা হচ্ছে সানশাইনের সোল্ডারিং আয়রন। আর এখানে এটা কিন্তু আমরা চাইলে তিনটা চ্যানেলে সেভ করতে পারি। দেখতে পাচ্ছেন এখানে যদি একটু কাছ থেকে দেখাই, চ্যানেল 1, চ্যানেল 2, চ্যানেল 3। আর এখানে এগুলো দিয়ে আমরা টেম্পারেচার হাই এবং কি লো করতে পারি, এবং কি এখানে সুন্দর একটা বিট ক্লিনারের জন্য কি যে বলে একটা ফোমের মতো বা ফোম জাতীয় একটা কিছু হবে, পানি দিয়ে আমরা এটাতে বিট ক্লিন করতে পারি। আর এখানে সোল্ডারিং আয়রনটা আটকে রাখার জন্য একটা স্ট্যান্ড আছে, অনেক সুন্দর। আর এখানে কিছু দেখতে পাচ্ছেন যেগুলো গোল গোল ছিদ্র, এগুলোর মধ্যে আমরা চাইলে বিট আটকিয়ে রাখতে পারি। এবং কি এটার পিছনে যদি আমরা দেখি, এখানে রয়েছে সোল্ডারিং আয়রনের যে কেবলটা, এখানে আমরা সোল্ডারিং আয়রনটাকে আটকাবো। আর এখানে রয়েছে আমাদের এসি কোড লাগানোর জন্য একটা সুন্দর একটা জায়গা পিছন দিয়ে করে দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ার অফ অন এর একটি সুইচ। তো আমরা দেখবো এই বক্সে আর কি আছে, এটাকে আমরা সাইড করে রেখে দিচ্ছি। যদিও বা এটা বাইর করতে একটু সমস্যা হচ্ছে, তারপর আপনাদের মাঝে বাইর করে দেখানোর চেষ্টা করছি। আমরা বক্সটাকে দূরে সরিয়ে দিলাম এবং কি এখানে কি কি আছে সেটা দেখব। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে রয়েছে একটি ফোম, এই যে একটি গিপার রয়েছে। আর আরেকটি গিপার, যেহেতু আমরা এটা ইউজ করে আমি শুরুতেই বলে দিচ্ছি, আরেকটি গিপার আমরা এখানে আটকিয়ে নিছি। আর এই গিপারটা আটকানোর জন্য একটু কষ্ট হয়, যারা এটা নিবেন সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, গিপারটা আটকানোর জন্য যেটা আমাদের করতে হয়, এখানে আমরা কিছু তেল ইউজ করে গিপারটাকে আটকিয়ে নিছি এখানে। তাছাড়া গিপারটাকে আটকানো অসম্ভব হয়ে যায়। তারপর আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর এখানে গিপারটা লাগানোর পর সোল্ডারিং আয়রনটা ধরতে অনেক গ্রিপ পাওয়া যায়। আর এখানে সোল্ডারিং আয়রনটা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা কলমের মতো, ঠিক আছে, অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু বেন্ডিং করা আছে, সানশাইন T210। তো এখানে আরো রয়েছে আমাদের আলাদা একটা গিপার, চাইলে ওইটা নষ্ট হওয়ার পর আমরা এটা ইউজ করতে পারবো। সাথে রয়েছে একটি এসি কোড, যেটা দ্বারা আমরা কারেন্টের সাথে সংযোগ করতে পারি। আর তাছাড়া এখানে আরো রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে আরেকটা রাবার জাতীয় একটা কিছু আছে, যেটা দিয়ে হয়তোবা আমরা গরম থাকা অবস্থা বিট গুলাকে ধরে খুলতে পারবো। তার জন্য মূলত মনে হয় এটা দেওয়া। যাক, এখানে আমরা এটাকে রেখে দিচ্ছি, কারণ এটা আমাদের প্রয়োজন নেই। আর সাথে থাকবে একটি বিট, দেখতে পাচ্ছেন এখানে। আর এটা T210 এর যে কোনো কমন বিট গুলো ইউজ করতে পারবেন। আর বিটটা একটু পুরানো, কারণ কেননা বিটটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ইউজ করছি বিটটাকে। আর ইউজ করে যেটা দেখতে পারলাম যে অনেক সোল্ডারিং আয়রন কি আপনারা দেখা গেছে যারা টেকনিশিয়ান বাইরে আছেন, যারা ছোটখাটো টেকনিশিয়ান বা নতুন বিজ্ঞানের টেকনিশিয়ান, আপনারা যেটা হয় যেমন কাজ করতে গেলে সোল্ডারিং আয়রনের বিট কালো হয়ে যায়, সোল্ডার ধরতে চায় না। কেন ধরতে চায় না? কারণ আপনারা কম দামি যেই সোল্ডারিং আয়রন আছে এগুলা দিয়ে যখন আপনারা কাজ করেন, তখন এগুলা কিন্তু ব্ল্যাক হয়ে যায়, কালো হয়ে যায়, তখন সোল্ডার ধরতে চায় না। তো যেহেতু ভালো মানের কাজ করতে গেলে বা ভালো কিছু করতে গেলে সেক্ষেত্রে আমাদের অ্যাডভান্স কিছু টুলস ইউজ করতে হয়, বা একটু মোটামুটি ভালো সোল্ডারিং আয়রন ইউজ করতে হয়। তো আজকের এটার প্রাইসটা আমরা সর্বশেষে বলবো। তো তার আগে আমরা এটাকে আটকানোর সিস্টেমটা দেখি, বা এটা কিভাবে এটা কাজ করে সেটা দেখবো। তো এখানে আমরা প্রথমে এই যে দেখতে পাচ্ছেন, এখানে আটকানোর জন্য একটা সকেট আছে, অনেক সুন্দর। আর এখানে পিন গুলা কিন্তু আপনি দেখলে বুঝতে পারবেন যে এখানে এই পিনের সাথে মিলিয়ে এখানে এটাকে আটকাতে হবে। এক সাইড গ্যাপ আছে এখানে, এই যে দেখুন কাছ থেকে যদি দেখে, এই গ্যাপটা কিন্তু এখানেও আছে। তো এই গ্যাপের দিকে থাকবে এই যে এইভাবে, এবং কি সুন্দর একটা এখানে দেখতে পারবেন যে ছিদ্র আছে, এই ছিদ্রটা এদিকে একটা আছে, লক আছে, লকের সাথে থাকবে। এভাবে আটকানোর পর এটাকে আমরা চাইলে কি টাইট করে দিতে পারি। এভাবে টাইট করার পর যখন এটাকে টাইট হয়ে যাবে, তখন আমরা যেটা করতে পারি, সোল্ডারিং আয়রনটা আমরা এখানে রেখে দিতে পারবো। তো তার আগে আমরা যেটা করব, আমরা এখানে যে বিটটা আছে বিটটাকে আটকিয়ে নিব। আর বিটটা আটকানোর পর আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে, এখানে বিট লাগানোর কিন্তু এই যে বিটটা টাইট দেওয়ার অপশন আছে, আমরা ভালোভাবে এটা টাইট দিয়ে নিতে হবে। আমি যদি একটু কাছ থেকে দেখাই, এই যে এটা যদি ভালোভাবে টাইট না দেই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কি হবে, বিটগুলো কিন্তু কেটে যেতে পারে। তো তার জন্য আমরা এটাকে ভালোভাবে আটকিয়ে নিব, একটু চাপ দিয়ে। এই যে চাপ দিয়ে আটকিয়ে নিলাম। এখানে বিটটাকে আমরা সোল্ডারিং আয়রনটাকে রেখে দিলাম। রাখার পর এগুলো যদি আমরা এদিকে একটু সরিয়ে দিই, তো আমরা দেখতে পাচ্ছেন এখানে যেটা করব, এখানে আমরা এই যে এসি কোডটাকে আটকিয়ে দিব। এসি কোডটাকে আটকানোর পর এখন আমরা এটাকে কারেন্টের সাথে অ্যাডজাস্ট করে দিই। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি বোর্ড আছে, আমরা এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি।
দেওয়ার পর এখন আমরা এটার পিছনে যে সুইচটা আছে দেখতে পাচ্ছেন, এই সুইচটাকে অন করে দিব উপরের দিকে। এই যে দেখেন সুইচে কিন্তু লাইট চলে আসছে। এই যে দেখুন শুরুতে এখানে দেখাচ্ছে কত 200, হয়তোবা আমাদের ক্যামেরাতে ব্লিঙ্কিং করছে কিন্তু ডিসপ্লে কিন্তু ব্লিঙ্কিং করে না, কারণ এটা ক্যামেরাতে বোঝাচ্ছে যে ব্লিঙ্কিং করছে কিন্তু এটা কিন্তু স্টেবল। তো এখানে 200 আসছে। এখন কিন্তু অটোমেটিকলি যখন আমরা এটাকে কিছুক্ষণ রেখে দিব অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। আর এটা ব্লিঙ্কিং করার কারণ আমি আবারও বলছি, এখানে এই কোডগুলা বা এই নাম্বারগুলো কিন্তু ব্লিঙ্কিং করছে না, আমাদের ক্যামেরার কারণে ব্লিঙ্কিং করছে। কারণ কিছু কিছু ফোনের ক্যামেরা দিয়ে যখন আমরা এগুলো রেকর্ড করি সেই ক্ষেত্রে এগুলো ব্লিঙ্কিং করে। যাক আমরা একটু অপেক্ষা করে দেখি এটা অটো স্লিপিং মোডে যায় কিনা। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ সময়ের পর এটা কিন্তু স্লিপিং মোডে চলে যাচ্ছে, ধীরে ধীরে যাচ্ছে। আর এই ধীরে ধীরে যাওয়ার কারণে যেটা হয়, আমাদের সহজে সোল্ডারিং আয়রনের বিটগুলো কাটে না, মানে নষ্ট হয় না। আপনি দেখবেন কিছু কিছু সোল্ডারিং আয়রন আছে লাগার সাথে সাথে কি হয়, জিরো হয়ে যায়, মানে দ্রুত বন্ধ হয়ে যায়। আর দ্রুত বন্ধ হওয়ার কারণে বিটটা দ্রুত ঠান্ডা হয়ে যায়, আর যেই কারণে আমাদের বিটগুলো কেটে যায়। এবং যখন আমরা তুলি সাথে সাথে হিট হয়ে যায়, আর সাথে সাথে হিট হওয়ার কারণ অতিরিক্ত মানে যখন দ্রুত প্রেশার নিতে না পারে তখনই কিন্তু কি হয়, বিটটা কেটে যায়। তো দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বিটটা আস্তে 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 সোল্ডারিং আয়রনটা বন্ধ হচ্ছে, আর বিটটাও কি আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। আমি যদি আপনাদেরকে একটু এদিক থেকে দেখানোর চেষ্টা করি, একটু দেখুন এখানে, দেখুন এখানে আসি, এই যে স্লিপিং মোড দেখতে পাচ্ছেন, SLP মানে স্লিপিং মোডে আছে। হ্যাঁ, তো এখন যদি আমরা এটাকে উপরের দিকে তুলি তো দেখবেন এটা কিভাবে চালু হয়। আর তাছাড়া আমি একটু ক্যামেরাটা জুম করে দিই, এই যে দেখুন এই যে সোল্ডারিং আয়রন কিন্তু চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন 400 ডিগ্রিতে আছে বর্তমানে, 400তে এটা হিট হয়ে গেছে। তো দেখুন এখানে যদি আমরা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি যে এটার বিডে, যে আমরা আয়রনটার বিডে যদি এখানে আমরা গলাই, লিড গলাই, দেখতে কেমন দেখায় বা কত দ্রুত গলে, ব্লার হয়ে যাচ্ছে বারবার। এই যে দেখুন দেখতে পাচ্ছেন। তো আমরা যদি আবারও এখানে এটাকে চ্যানেলটা চেঞ্জ করি, দেখতে পাচ্ছেন এখানে আছে বর্তমানে 400, আর প্রথম চ্যানেলে আমরা সেট করে নিয়েছি কত দেখুন, এখানে 300 হবে 300। এই যে দেখুন 300তে সেট করা আছে, সরি এটা হয়তো বা আরো কমানো আছে, 200 বা 250 এরকম হতে পারে। যাক এখানে আমরা চাইলে এখানে 300 সেট করতে পারি প্রথম চ্যানেলে। এই যে 300 রেখে আমরা চ্যানেল 1 এ চাপ দিয়ে ধরে রাখবো, এই যে সেভ হয়ে গেছে এখন 300। চ্যানেল 2 350, আর চ্যানেল 3 400। তো আমরা চ্যানেল 1 দিলাম, চ্যানেল 1 এ 300 দেখতে পাচ্ছেন, 300তে কিন্তু চলে যাচ্ছে সোল্ডারিং আয়রন। আর এখানে আমরা হালকা পানি দিয়ে নিছি, এই যে দেখুন পানি দেওয়ার কারণে আমরা এটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করতে পারছি। এই যে দেখুন আবার সাদা হয়ে গেছে আয়রনের বিট, দেখতে পাচ্ছেন হয়তোবা একটু ব্লার হয়ে যাচ্ছে, যদি বা পিছে হাত দিয়ে ক্লিয়ার হবে দেখুন। তো এখন যদি আমরা এটাকে আবারও এখানে আপনাদের মাঝে লিডটাকে গলিয়ে দেখাই, দেখুন দ্রুত কিন্তু গলে যাচ্ছে, খুব সুন্দরভাবে কিন্তু এটা দিয়ে আমরা অনায়াসে কাজ করতে পারি। 300তে কত সুন্দরভাবে লিডটা গলছে দেখুন। আর যদি আমরা রেখে দিই তো এখানে আমাদের সুন্দরভাবে কিন্তু এটা অটোমেটিকলি 200তে যাবে, যাওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবে, অপেক্ষা করার পর এটা বন্ধ হয়ে যাবে, ও নিজে নিজে বন্ধ হয়ে যাবে। তো দর্শক এটার যে ইয়াটা আছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এটা চ্যানেল 1, চ্যানেল 2, চ্যানেল 3, আর এই হচ্ছে আমাদের টেম্পারেচার ডাউন করার অপশন, আর হচ্ছে আপ করার অপশন। আমরা যদি এটাকে তোলার পর যদি আমরা ডাউন করতে চাই আরো, আমরা চাপ দিলে কিন্তু এটা আরো ডাউন হবে, এই যে দেখতে পাচ্ছেন। আর উপরে যদি দিই আমরা, এটাতে চাপ দিলে কিন্তু আরো আপ হবে, এই যে দেখুন দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে আমাদের এটার বিশেষত্ব। তো দর্শক এখন সর্বশেষ আমরা বলতে যাচ্ছি যে এই আয়রনটা বর্তমান বাজারে দাম কত আছে। এই আয়রনটার বর্তমান বাজার দাম হচ্ছে 4000 টাকা, ঠিক আছে 4000 টাকা। আর এটা কিন্তু খুব ভালো একটা ব্র্যান্ড, সানশাইনের একটা ব্র্যান্ড S3। আর সোল্ডারিং আয়রনটা দেখতেও কিন্তু খুব সুইট একটা আয়রন, মানে এত সুন্দর একটা আয়রন যেটা মানে কি বলবো, এত কম টাকার মধ্যে অনেক সুন্দর একটা আয়রন। আপনারা চাইলে কিন্তু এই আয়রনটা ইউজ করতে পারেন। আর এই আয়রনটা কিন্তু আমি 3টা আয়রন নিছি এখানে ইউজ করার জন্য, যারা আমার স্টুডেন্ট আছে তারা এই আয়রনগুলো দিয়ে কাজ করে থাকে, এবং কি এই কাজগুলো এটাতে আমিও করছি। হ্যাঁ, প্রথম একদিন করে দেখছিলাম, যাক খারাপ না, খুব ভালো হচ্ছে কাজ। তো যাক এখন বিষয় হচ্ছে আপনারা নিতে চাইলে আমার কমেন্টে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে ওইখানে নাম্বার দিয়ে দিব যারা এগুলো সেল করে। আর তাছাড়া ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। দর্শক সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।